নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, দেখতে থাকো। আশা করি তোমাদের আমার নতুন ব্লগটা ভালো লাগবে। এই কদিন ধরে না মানে বৃষ্টি তো রোজ একবার করে হচ্ছে হচ্ছে তো হচ্ছে, আবার এমন এমন টাইমে ঝপ করে বৃষ্টি নেমে পড়ছে, কেউ বুঝতেও পারছে না। তো আজকে সকাল সকাল সেমন কোনো কাজ নেই, পুজো টুজো দিয়ে চলে গেছে একদম রান্নাবান্না করতে। আর নমস্কার আজকে বন্ধুরা, সকালটা কেমন খুব আছো খারাপ তোমরা ছিল। সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে সকাল থেকে শরীরটা খুব খারাপ, ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছি। এখন আমার শাশুড়ি বলছে যে উনি সব কাজ টাজগুলো করেছে। আমি শুয়েছিলাম, আমাকে বললো ওষুধ টষুধ খেয়ে শুতে। আমি আর ওষুধটা খাইনি। যাই হোক, উনি বললো যে তাহলে আমি মাঠে চলে যাই, কটা খেয়ে তাহলে তুমি উঠে পুজোটা দিয়ে দিও আর কটা ভাত রান্না করো। ভাত তো সেমন না, মানে সেদ্ধ রান্না করবো। আমাদের আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, এই 3 দিন ধরে সমানে নিমন্ত্রণই খাচ্ছি। এখন পুজোটা দিয়ে আসলাম, আর এই যে ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে। কত বড় একটা গামলা চাপিয়ে দিয়েছি। কলা সেদ্ধ আর আলু সেদ্ধ, আর কালকে কিছু তরকারি রয়েছে, আজকে ওগুলো ওই দিয়েই খাওয়া হবে। আমার শাশুড়ি তো খেয়ে চলে গেছে, কখন খাবে ওগুলো ভগবান জানে। কালকে রাতের বেলা চিকেন রান্না করেছিলাম, তো কিছু চিকেনের তরকারি আছে। এই যে আলু সেদ্ধও আছে দেখি। মামা কালকে ফল দিয়েছে আমাদের। একটুও ভালো লাগছে না, কি শরীর খারাপ লাগছে। এখনো চান করে সিঁদুরও পরিনি, সিঁদুরটা পরে আসি গিয়ে, তারপর আবার দেখি কী করি। আজকে আর সকালের মতন আজকে আর সারাদিনে কোনো রান্নাবান্না নেই, সেই রাতে দেখা যাবে কটা রান্না করলে করব। এখন আর কোনো রান্নাবান্না নেই, দেখি কি করি। এখন একটু সিঁদুরটা পরে নিই, সিঁদুরও চান করি, একটু সিঁদুরও তুলি না মাথা থেকে, কি অবস্থা। চলো সিঁদুরটা পরে নিই, দেখো তোমরা দেখতে থাকো। সিঁদুর পরা হয়ে গেছে। আজকে একটা জিনিস নোটিস করেছো? আমি কানে পরেছি, আমার মুখটা কত সুন্দর লাগছে দেখতে। ঘরটা পুরো অন্ধকার হয়ে গেছে, জানলাগুলো খুলিনি। আর কালকে আমাদের বাড়িতে ওই দিদিগুলো বেড়াতে এসেছিলো, তো ঘরের কি অবস্থা, আর গোছানো গাছানো হয়নি। সকালবেলা এত শরীরটা খারাপ লাগছে, কিচ্ছু গোছানো হয়নি। এই টুলুমুলুকেও এখানে বসিয়ে রেখে দিয়েছি, আর তুলতে ইচ্ছা করছে না। ঘরটাও গোছাতে আমার একটুও ভালো লাগছে না। আজকে শরীরটা এতই খারাপ লাগছে, আমার কোনো কাজ করতে ইচ্ছা করছে না। এই ঘরের বিছনাও এলোমেলো হয়ে গেছে। এই ঘরের বিছনা আবার যতবার গুছাই, আমার দাদু আসে আর এমনভাবে বিছনা থেকে নামে, প্রত্যেকবার এরকম এলোমেলো হয়ে যায়। উনি তো ঠিক মতন নামতে পারে না, এর জন্য আর কি। ভাতটা হয়ে গেলে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে রেখে দেবো, আলুটা মেখে খেয়ে নেবে ওরা। আর আমি ওই তরকারি দিয়ে ভাতটা খেয়ে নেবো, একটু গরম করে নেবো তরকারিটা। হয়ে এসছে ভাত প্রায়। এইদিকে আমি ভাতটা নামিয়ে ভাতটা সব ঝরা দিয়ে নিচ্ছি, কারণ আজকে সকাল সকাল তো আর আমাদের খাওয়ার মতন, আর এই গরম ভাতটা আর কি আমরা খাবো না, খাবে ঠাম্মা দাদু, ওদের জন্যই করা। ওরা আবার ঠান্ডা ভাত খেতে পারে না, ওদের শরীরটা একটু প্রবলেম হয় এর জন্য। আর আমাদের জন্য ঠান্ডা ভাত আছে, তো আমরা ওই ভাতটাই খেয়ে নেবো। খেতে খেতে এই তরকারি টরকারি সব জাল দিয়ে নিচ্ছি। কালকে রাতে চিকেন আছে আর একটু ডাল আছে, তো ওগুলো সব জাল দিয়ে নিচ্ছি। জাল টাল দিয়ে আমি আমার মতন খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপর আমি আর আমার শাশুড়ি বেরিয়ে পড়েছি দুপুরবেলা ওই নিমন্ত্রণ খাওয়ার জন্য। দুজনে মিলে যাচ্ছি। আজকে আর তেমন কোনো মানে ক্লিপ নিইনি, এই কটাই জাস্ট। তো দুজনে মিলে চলে গেলাম মানে খেতে। এই খেতে যাওয়ার সময়ও কি বৃষ্টি, আসার সময় তো কাদা টাদা হয়ে গেছে এই যে। তো বাই, টাটা, আবার পরের ব্লগে।